মুহূর্তে যে স্টুডেন্ট ভিসায় কিভাবে আসবেন আমেরিকায় এবং প্রস্তুতিগুলো কিরকম হবে এবং একই সাথে ফান্ডিং এর বিষয়টি আমরা একটু আলোচনা করলাম। এই যে ফান্ড কিংবা স্কলারশিপ সবকিছু হয়ে যখন অ্যাকসেপ্ট হয়, তারপরের ধাপটি কিভাবে সে এগোয়? যদি তার ফান্ডিংটা সে সিকিউর করতে পারেন, অথবা অ্যাডমিশনটা যদি সিকিউর করতে পারেন, ব্যাপারটা আসলে এরকম হয় যে অ্যাডমিশনটা হয়ে গেছে কিন্তু ফান্ডিংটা হয় নাই। আবার অনেক সময় দেখা যায় যে ইউনিভার্সিটি বলে থাকে যে তোমার যদি ফান্ড তুমি ম্যানেজ করতে পারো তাহলে তুমি আমাদের সাথে কমিউনিকেট করো, কারণ সিটটা তো লিমিটেড। সে যদি ফাইনালি যদি ফান্ড না ম্যানেজ করতে পারে তাহলে ইউনিভার্সিটি দেখা যায় যে সিটটাও অকুপাই করে রাখলো, শেষ পর্যন্ত অন্য স্টুডেন্টকেও সেই সুযোগটা দেওয়া গেল না। ইউনিভার্সিটির দিক থেকে ইউনিভার্সিটি এটা মেকশিওর করতে চায় যে তার যথেষ্ট রকম পরিমাণ ফান্ডিং রয়েছে এই সিটে আসার জন্য। অ্যাডমিশন এবং ফান্ডিং এই যে বিষয়গুলি যখন হয়ে যায়, তারপরে যে স্টেপটা আসলে থাকে সেটা হচ্ছে যে প্যারালালি তাকে ভিসার জন্য অ্যাপ্লাই করা। এখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন কিন্তু শুধুমাত্র ভিসার জন্য অ্যাপ্লিকেশন না, ওইখানে কিন্তু সমস্ত ডকুমেন্টটাই তাকে দিতে হয়। এবং স্টুডেন্টরা যখন ভিসার জন্য দাঁড়ান আমেরিকান এম্বাসিতে, তখন কিন্তু অনেক সময়ই যদিও ভিসা অফিসার সেই পার্টিকুলার সাবজেক্টের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না, কিন্তু আমরা জানি যে ওনারা তাদের এক্সপিরিয়েন্স এত বেশি, তারা মোটামুটি সাবজেক্টগুলি দেখলে কি ধরনের প্রশ্ন করা উচিত অবশ্যই ওনারা জানেন, এবং সেই কিছু টেকনিক্যাল প্রশ্ন তারা কিন্তু করেন। আপনি যদি রিয়েলি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য সক্ষম হবেন। তো আসলে সেই উত্তরগুলির উপরে অনেকাংশে নির্ভর করে যে আসলে আপনাকে সুযোগটা দেওয়া হবে কি হবে না। ফর এক্সাম্পল, প্রশ্ন হতেই পারে যে আপনি কেন এই ইউনিভার্সিটিতে চুজ করলেন, আপনি এনওয়াইইউ কেন চুজ করলেন, আপনি কেন উইসকনসিনে আপনি গেলেন না, অথবা আরো অন্য দূরের কোথাও কোনো স্টেটে গেলেন না আপনি কেন। তখন তাকে বুঝাতে হবে যে এনওয়াইইউ তাকে কি ভ্যালু অ্যাড করবে, এই ডিগ্রিটা এনওয়াইইউ থেকে নিলে তার আসলে ক্যারিয়ারে কি হতে পারে, এবং সে এনওয়াইইউতে কিভাবে ভ্যালু অ্যাড করতে পারে, কেন তাকেও এনওয়াইইউতে দরকার। এটা কিন্তু শুধু একদিক থেকে না, আপনি মনে রাখবেন কখনো কিন্তু আপনি বেক করবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্লিজ আমাকে এটা সুযোগটা দিন, এরকম ব্যাপারটা কিন্তু এরকম না। তারা কিন্তু কনফিডেন্সটা দেখে, আপনি ওখানে গেছেন মানে আপনার কিন্তু প্রোফাইলটা শক্ত, আপনি অ্যাডমিশন হয়ে গেছে, আপনার কিন্তু প্রোফাইলটা শক্ত। ইউনিভার্সিটি যেমন আপনাকে দরকার, আপনারও কিন্তু ইউনিভার্সিটিকে দরকার। বিষয়টাকে এভাবে চিন্তা করলে আমার মনে হয় সেটা বেটার হবে। সেই যদি আপনি কনভিন্স করতে পারেন যে হ্যাঁ এই কারণে আপনি এই ইউনিভার্সিটিটা চুজ করেছেন, এবং তারপরে হয়তো প্রশ্ন হতে পারে যে আপনি গ্রাজুয়েশন শেষ করার পরে আপনি কি করতে চান, আপনার প্ল্যানটা কি। মাস্টার্সের ক্ষেত্রে এটা খুব কমন প্রশ্ন হয়ে যায়, কারণ খুব কম সময়ে 1.5-2 বছরে মাস্টার্সটা শেষ হয়ে যায়। আপনাকে প্রশ্নের উত্তরটা রেডি রাখতে হবে যে আপনি কি আসলে জব মার্কেটে যেতে চান, নাকি আপনি দেশে ব্যাক করতে চান, নাকি আপনি আসলে বিজনেস স্টার্ট করতে চান, নাকি আরো হায়ার এডুকেশনে যেতে চান, ফর এক্সাম্পল পিএইচডি অথবা পোস্টডক করতে চান। এই বিষয়গুলি আপনাকে স্ট্র্যাটেজিক্যালি আমি বলবো সাজাতে হবে, গুছাতে হবে, যাতে আপনি আমতা আমতা না করেন আপনাকে প্রশ্নটি করার পরে যে আমি আসলে এখনো ঠিক চিন্তা করতে পারিনি, আমি পরবর্তীতে আমি চিন্তা করব, এই ধরনের উত্তর যেন আপনার কাছ থেকে না আসে। আর সেটি কারণ অনেকেই ভাবেন ভিসা অফিসারের কাজ হচ্ছে নিশ্চিত করা যে তিনি সত্যিকার অর্থে পড়াশোনা করার জন্য যাচ্ছেন না আমেরিকায় থেকে যাওয়ার জন্য যাচ্ছেন। কারণ ভিসা অফিসার তো ইমিগ্রেশন সেই জায়গাটি তিনি চিন্তাই করবেন। এর পরের উপসংহারে আমি একটু কনক্লুশনে সবকিছু একটু জানতে চাই। তার ভিসাটি হওয়া, তারপরে মানসিকভাবে তৈরি হওয়া, সবকিছু মানসিক, এখানে মেন্টাল ভাবেও মানসিকভাবে তৈরি হওয়ার বিষয়ও আছে। তো সেই বিষয়টি নিয়ে উপসংহারে আজকের মতো কি বলবেন? আরো যদি কোনো দিক আপনি বলতে চান মিস করেছি আমরা আলোচনায়। কমন একটা কনসেপ্ট বাংলাদেশে যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে যে আমরা যখন বাড়িতে থাকি বাংলাদেশে, তখন দেখা যায় যে অনেকে আমরা এক গ্লাস পানিও ঢেলে খাই না, কেউ না কেউ পানিটা মানে গ্লাসটা ঢেলে দিচ্ছে, আমরা কাজ করছি, প্লেটে খাওয়ার পরে প্লেটটা ওইখানেই থাকছে ডাইনিং টেবিলে, কেউ না কেউ নিয়ে যাচ্ছে সিঙ্কে। গুড প্র্যাকটিস অথবা ব্যাড প্র্যাকটিস আমি ওইটার মধ্যে যাব না, কিন্তু কমন সিনারিওটা আমি বললাম।
তো সেই স্টুডেন্টরা যখন আসলে এখানে আসেন, অল অ্যালোন যদি একদম যদি যখন একা হয়ে যান, তখন আসলে সে কি ডেইলি লাইফ মানে সার্ভাইভ করবে, নাকি আসলে ইউনিভার্সিটির কোর্সগুলি কমপ্লিট করবে, হোমওয়ার্কগুলি কমপ্লিট করবে? মানে এই দুইটা বিষয় নিয়ে ব্যালেন্স করাটা ওভারওয়েলমিং হয়ে যায়। আবার এটাও ঠিক যে আপনাকে ধাক্কা দিয়ে পানিতে না ফেললে আপনি সাঁতারটাও শিখবেন না, এটাও সত্যি কিন্তু। তো আমি বলবো যে আসলে দুইটার কোনোটা একটু একটু ব্যালেন্স করা উচিত, যে আমি এত দূরে যাচ্ছি, আমার যদি তেমন কেউ না থাকে তাহলে আমি আমি কি আমাকে মেনটেন করতে পারবো কিনা, সেই অ্যাটলিস্ট অতটুকু পরিমাণ কনফিডেন্স থাকা উচিত। আমি 100% বিশ্বাস করি যে বাংলাদেশের ছেলে মেয়েদের এই এই কনফিডেন্স রয়েছে, এই স্কিল সেট রয়েছে, যথেষ্ট পরিমাণ ট্যালেন্ট। তাদেরকে যেই পরিবেশেই দেওয়া হোক না কেন তারা সার্ভাইভ করে, তারা সেখান থেকে ভালোভাবে উতরিয়ে যায়। সাহস করে আসতে হবে। আসলে ভয়ের কিছু নেই, অ্যাজ ইউজুয়াল। এটা তাকে হেল্প করবে, তাকে আরো বেশি ম্যাচিউর করার জন্য। এটা তাকে হেল্প করবে সামনের দিনগুলিতে এগিয়ে যাওয়ার জন্য, কনফিডেন্স বুস্ট করবে। তাকে সাহস করে আগাতে হবে। সে নিজেই বুঝবে যে আসলে তাকে কিভাবে 24 ঘন্টার সময় কিভাবে ইউজ করা যায়। আমি স্যাটারডে সানডেতে আমি আমার ক্লিনিং গুলি করব, স্যাটারডে সানডেতে আমি আমার রান্নাগুলি করব, বাকি অন্যান্য আমার হোমওয়ার্ক গুলি করব, এবং অন্যান্য সময় কিছুটা আবার বন্ধু বান্ধবের সাথেও আমি আড্ডা দিব, ওইটারও দরকার আছে। আমি সময় কাটাবো, একটু এন্টারটেইন করব, আবার পড়াশোনাটাও দরকার আছে। এইগুলি কিন্তু আলটিমেটলি আপনাকে, একজন স্টুডেন্টকে শেষ পর্যন্ত ম্যাচিউর করে, শেষ পর্যন্ত একজন প্রফেশনাল হিসেবে কনভার্ট করতে সহায়তা করে। সেটি মানসিকভাবে তৈরি হওয়া, সেই সাথে এবং আমিও দেখেছি বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করতে আসেন তারা প্রচন্ড মেধাবী, পরিশ্রমী, যে কারণে তারা ভালো করেন। যারাই এসেছেন আমি দেখেছি সত্যিকার অর্থেই যারা পড়াশোনা করার জন্য এসেছেন তারা খুব খুব ভালো করেছেন। সেই তো বাংলাদেশ থেকে যারা আসতে চান, কনফিডেন্ট থাকতে হবে, যেটি আপনি সুন্দর করে বলছিলেন, আত্মবিশ্বাসটি থাকতে হবে যে আমি পারবো সেই জায়গাটি থেকে। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের দর্শকদের জন্য আর কোনো কিছু বলতে চান আজকের মতো? আমি শেষে একটি কথাই বলবো যে আসলে হুম, হুম। অনেক সময় অনেকেই আমার সাথে যোগাযোগ করেন বিভিন্নভাবে। যদিও হয়তো চিনি বা চিনি না, সেটা খুব ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্টটা হচ্ছে যে উনি একজন হেল্প চাচ্ছেন, এবং সেক্ষেত্রে সেটা যদি বাংলাদেশ থেকে হয় তাহলে তো সেটা নিঃসন্দেহে। আমি বলব যে কখনো যদি কোনো রকম হেল্প দরকার হয়, কোনো আলোচনার দরকার হয়, ডেফিনিটলি আমাদেরকে ইমেইল করবেন। আমি ছোট্ট করে যদি কুইকলি ইমেইলটা বলে দেই, জি, জি। হুম। info@infotix.com, infotix.com, info@infotix.com। এই ইমেলে কোনো রকম নিঃসংকোচ না করে সরাসরি ইমেইল করুন। আমি যতটা পারি, যতটা তাড়াতাড়ি পারি সম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং অনেকেই আছেন যারা পরবর্তীতে ফাইনালি এসে অনেকের সাথে দেখাও হয়েছে, এবং ওইটার যে আনন্দ সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হয়তোবা কখনো কথা হয়েছিল ২ বছর আগে। ইন দ্য মিন টাইম বিভিন্ন রকম প্রসেসিং ধাপে ধাপে এগিয়ে শেষ পর্যন্ত চলে এসেছেন, এবং এসে অনেকে ফোন করেন, অনেকে দেখাও হয় কাছাকাছি থাকলে। এটা এটা ডেফিনিটলি এটা বড় পাওয়া। আমি বলব যে একজন বাংলাদেশী হিসেবে কোনো রকম হেজিটেট না করে প্লিজ ইমেইলটা করেন। আ সব প্রশ্নই ইম্পোর্টেন্ট। আপনি ভাববেন না যে এটা খুব বেসিক প্রশ্ন, এটা কি করব কি করব না। প্লিজ এটা চিন্তা করবেন না। সব প্রশ্নই সমানভাবে ইম্পোর্টেন্ট। ডক্টর হাসান, আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে আজকে তথ্য দিলেন, যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, বিশেষ করে বাংলাদেশ থেকে, তারা কিভাবে প্রস্তুতি নিবেন, তার সার্টিফিকেট গুলো কিভাবে তৈরি করবেন। পূর্ণাঙ্গ একটি আলোচনা হয়েছে। এর পরবর্তীতে আপনার সাথে আরো এই বিষয়ে ক্যারিয়ার নিয়ে আলোচনা করব, যে কিভাবে এসে পড়াশোনা করে এখানে সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। আজকের মতো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই সেক্টরটা আরো বেশি গুরুত্বপূর্ণ যখন জি। তারা গ্রাজুয়েট করেন, এবং ওইটা বড় একটা নলেজ শেয়ারিং আসলেই খুব দরকার আপনার অনুষ্ঠানের মাধ্যমে। আশা এবং করি আপনার কাছে অনুরোধ করে রাখলাম, আমরা পরবর্তীতে হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে যারা স্টুডেন্ট ভিসায় এসে পড়াশোনা করে তারপরে তারা কিভাবে আমেরিকাতেই আমি যদি বলি কিভাবে ক্যারিয়ার গড়ে তুলবেন, এখানে তারা স্থায়ীভাবে থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবে সেই তথ্যও থাকে এই অনুষ্ঠানে। এবং আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, যিনি যে বিষয়ে অভিজ্ঞ,